আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, খালেদা জিয়া তারেক রহমানের নামে ভুয়া সংগঠন নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পেলেই ব্যবস্থার হুঁশিয়ারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে একটি ভুয়া সংগঠন বিভিন্নভাবে প্রতারণা এবং অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এই সংগঠনের সঙ্গে দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পেলেই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। রোববার 23 মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরপর জানাবো, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন। সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি সংলগ্ন বনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসছে। অগ্নিকাণ্ডের কারণ এবং করণীয় জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে রেমিটেন্স ছিল $243 কোটি। চলতি মাসের প্রথম 22 দিনে দেশে এসছে $243.75 কোটি মার্কিন রেমিটেন্স। দেশীয় মুদ্রায় প্রতি ডলার 122 টাকা হিসেবে যার পরিমাণ 29,737.50 কোটি টাকা। ডিজে সোহেল গ্রেপ্তার। ঢাকার মিরপুরে আলোচিত রনি হত্যা মামলার আসামি সোহেল ওরফে ডিজে সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শাহলী থানা পুলিশ। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধে জুলাই রিভাইভস কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামী 2 সপ্তাহ জুলাই রিভাইভস কর্মসূচি ঘোষণা করেছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন। রোববার 23 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি যোদ্ধারা। রোববার 23 মার্চ ভোরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এই হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তবে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগেই ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল। খবর আরব নিউজের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। খালেদা জিয়া তারেক রহমানের নামে ভুয়া সংগঠন নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পেলেই ব্যবস্থার হুঁশিয়ারি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে একটি ভুয়া সংগঠন বিভিন্নভাবে প্রচারণা এবং অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এই সংগঠনের দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। রোববার 23 মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল খালেদা জিয়া তারেক রহমানের মুক্তি পরিষদ নামে একটি ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা এবং অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি আগামী 25 মার্চ রাজধানী শ্যামলীর লিং রোডের 30 নবী টাওয়ারে প্রিন্স কিচেনে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অবৈধ ও ভুয়া সংগঠনটি সব ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। ভুয়া সংগঠনটির সঙ্গে দলের নেতাকর্মীদের যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়া হবে।
নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন। সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি সংলগ্ন বনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসছে। অগ্নিকাণ্ডের কারণে ও করণীয় জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। রোববার ২৩ মার্চ সকালে ধানসাগর স্টেশনে কর্মকর্তা বপুলেশ্বর দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যার দিকে চলে গেলেও শনিবার রাত ৯টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপলাইনের মাধ্যমে আগুনের স্থলে পানি দেওয়া হয়েছে। বনরক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। রোববার সকালে ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। নিয়ন্ত্রণে আসা আগুন আর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা জ্বলে ওঠার শঙ্কায় ঘটনাস্থলে আগুনের অস্তিত্ব খুঁজছে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এদিন অগ্নিকাণ্ডের কারণে করণীয় জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ দীপন চন্দ্র দাসকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। এটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধনসাগর স্টেশনের কলমতেজি টহলপাড়ি সংলগ্ন বনে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। দুপুরের দিকে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুনের স্থান শনাক্ত এবং আগুন নির্বাপনের চেষ্টা করে বন বিভাগ। বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। রেমিটেন্স এলো $২৪৩ কোটি। চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে এসছে $২৪৩ কোটি ৭৫ লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায়, যার পরিমাণ দাঁড়িয়েছে ২৯,৭৩৭ কোটি ৫০ লক্ষ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে এসছে ১১ কোটি ৮ লক্ষ ডলার রেমিটেন্স। রোববার ২৩ মার্চ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, মার্চের প্রথম ২২ দিনে রাষ্ট্রের মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসছে ৫২ কোটি ৭৩ লক্ষ ডলার রেমিটেন্স। এছাড়াও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৯ কোটি ৯২ লক্ষ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭০ কোটি ৬৩ লক্ষ ৪০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসছে ৪৫ লক্ষ ৭০ হাজার ডলার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্চের ১৬ থেকে ২২ তারিখে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৮ কোটি ১৪ লক্ষ ৭০ হাজার ডলার রেমিটেন্স। ৯ থেকে ১৫ মার্চ দেশে এসছে ৮৪ কোটি ১৮ লক্ষ ২০ হাজার ডলার রেমিটেন্স। ২ থেকে ৮ই মার্চ দেশে এসছে ৭৮ কোটি ৪২ লক্ষ ডলার রেমিটেন্স। আরও একই মার্চ রেমিটেন্স এসছে ৩ কোটি ৮০ হাজার ডলার। এদিকে গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছিল যথাক্রমে ২৫২ কোটি ৭৬ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার ও ২১৮ কোটি ৫২ লক্ষ মার্কিন ডলার। আর সদ্য বিদায়ী ২০২৪ সালের রেমিটেন্স এসছে ২৬৮৮ কোটি ৯১ লক্ষ মার্কিন ডলার। ডিজে সোহেল গ্রেপ্তার। ঢাকার মিরপুরে আলোচিত রনি হত্যা মামলার আসামি সোহেল ওরফে ডিজে সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২২ মার্চ দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শাহজাহান আলী থানা পুলিশ। এরপর রোববার ২৩ মার্চ রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, গেল ১৭ মার্চ মাদকের টাকা ভাগাভাগি নিয়ে শাহলী থানাধীন রাসেল পার্কের সামনে রনি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ওই দিন রাতেই সোহেল ডিজে সোহেল সহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর শাহলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সোহেলকে ৩ নম্বর আসামি করা হয়েছে। আরও জানা গেছে, সোহেলের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও একাধিক মাদক মামলা রয়েছে। নাচ গানে জড়িত থাকায় এই মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা ডিজে সোহেল বলেই চেনেন। হত্যা মামলার পরই পলাতক ছিলেন ডিজে সোহেল। শাহলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেছেন, শনিবার ঢাকার কেরানীগঞ্জ থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রনি হত্যা মামলার আসামি। আজকে ২ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ৫ই আগস্টে সরকার পরিবর্তনের পর সোহেল সহ তার সঙ্গীরা ব্যাপক হারে চাঁদাবাজি সহ মাদকের কারবারে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা দফায় দফায় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে মাদক বিক্রির পাশাপাশি চাঁদাবাজি খুন-খারাবিতে জড়িয়ে পড়ার পর সোহেলরা মাদকের টাকা নিয়ে ভাগাভাগি করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বে জড়ায়। সেখানেই রনিকে হত্যা করা হয় এবং ডিজে সোহেলের নেতৃত্বে রনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।